ইসরায়েলি হামলার কারণে লেবাননে প্রবাসী বাংলাদেশিদের দিন কাটছে আতঙ্কে আর উদ্বেগে। অনেকেই বাধ্য হয়ে ঠাঁই নিয়েছেন অস্থায়ী আশ্রয় ক্যাম্পে। সহায়তার পাশাপাশি হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। এ পর্যন্ত ৩ জন প্রবাসী সামান্য আহত হয়েছে। দিন দিন অবস্থার অবনতি হচ্ছে লেবাননের। বাড়ছে ইসরায়েলি বোমা হামলার তীব্রতা, আর এতে আতঙ্কে দিন কাটছে প্রবাসীদের। দক্ষিণ লেবাননের নাবাতিয়া ও সুর এলাকায় ছিল বহু বাংলাদেশের কর্মস্থল, কিন্তু ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ৩,০০০ প্রবাসী বাধ্য হয়ে বৈরুতের বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে, যাদের মধ্যে রয়েছে অনেক নারী ও শিশু। আমরা অনেক আমরা বয়ের ভিতরে কাজ করতে নিজেতে গাড়ি নিয়ে উদ্ধার করে আনার পরে দেখছি মানুষের কতটুকু হাহাকার। প্রত্যেকটা প্রবাসী রাস্তায় ঘুরতেছে, তাদের কোনো স্থান নাই, তারা এখন কোথায় যাবে, কি খাবে। বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিচালিত হচ্ছে এসব আশ্রয় কেন্দ্রগুলো। বাংলাদেশ দূতাবাস আশ্রয় কেন্দ্র চালু না করলেও বিভিন্নভাবে সহযোগিতা দিচ্ছে। আমাদের যে একটা বাসস্থান, আমাদের খাবার, পানি, সরঞ্জাম, ওষুধ জানি তারা সরকারের মাধ্যম থেকে জানি আসে, আমাদেরকে জানি সহযোগিতা করে। নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা ও যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রবাসীরা। ডিবিসি নিউজ ডেস্ক।